হক কথাগুলো যখন বলি ওয়াজে কি বাগানে, হঠাৎ করে কেউ বা তখন বলে যে কানে কানে, হুজুর কেন গরম করেন নরম করে বলেন। ওসব কথা রেখে এখন কিচ্ছা কাহিনী ধরেন হুজুর, ওসব কথা রেখে এখন হরিণের গল্প বলেন। সত্য কথা যায় না বলা এখন আগের মতো, সত্য পথে যায় না চলা বাধায় অবিরত। সত্য কথা যায় না বলা এখন আগের মতো, সত্য পথে যায় না চলা বাধায় অবিরত। সুরে সুরে পড়লে কোরআন সওয়াবটা ঠিক খোঁজে, সেই কোরআনের ব্যাখ্যা দিলে উল্টা পাল্টা বোঝে। বলে যে হুজুর চেয়ার ছাড়েন, বলে যে হুজুর চেয়ার ছাড়েন, মঞ্চ থেকেও সরেন। ওসব কথা রেখে এখন কিচ্ছা কাহিনী ধরেন হুজুর, ওসব কথা রেখে এখন হরিণের গল্প বলেন। কথা কয় না, ঠিক না বেঠিক? অশান্তির ওই দাবানলে জ্বলছে দেখো দেশ, এই জমিনে নেই যেন আর বাসবার পরিবেশ। জমিন যাহার আইন তাহার চালাতে হবে ভাই, এসব কথা বলবো না কেন, এছাড়া যে শান্তি পাবার কোনো রাস্তা নাই। ঠিক না বেঠে? অশান্তির ওই দাবানলে জ্বলছে দেখো দেশ, নেই যেন আর এই জমিনে বাসবার পরিবেশ। জমিন যাহার আইন তাহার চালাতে হবে ভাই, এছাড়া যে শান্তি পাবার কোনো রাস্তা নাই। এসব কথা বলবো না কেন, এসব কথা বলবো না কেন, আপনারা ভাই বলেন। এসব কথা রেখে এখন কিচ্ছা কাহিনী ধরেন হুজুর, এসব কথা রেখে এখন কিচ্ছা কাহিনী ধরেন হুজুর, কিচ্ছা কাহিনী বলেন হুজুর, হরিণের গল্প বলেন। অশ্লীলতা বেড়ে চলেছে যেন মহামারী, প্রেম ভালোবাসা পরকীয়াতে লিপ্ত নরনারী। ঠিক না বেঠে? আগামীকালকে কোন দিন? লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডে। ঠিক না বেঠে? লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডে পালন করার মতো আল্লাহর ওলি এখানে কে কে হাত উঁচু করেন? আবেগে হাত উঁচু করে আমার চাচাজিও হাত উঁচু করেছে। দেখো দেখো গো, এ বুড়ো বয়সে বলি শখ আসছে গো। হ্যাঁ উঠোসে উঠোসে, হ্যাঁ মানে এটা হলো ওই হাত, মানে মাহফিলি মনে করে কি যে হাত উঁচু করতে হবে সবসময়, না সবসময় না, একটু বুঝে শুনে হাত উঁচু করতে হবে। হ্যাঁ হুতোষে হাত উঁচু করলে হবে না। এক ইমাম সাহেব তারাবির মাসে ইফতার করে যেয়ে শুয়েছে, শোয়ার পরে হঠাৎ ঘুম এসে গেছে, সারাদিন গুজারে গেছে তো খুব কষ্ট হয়ে গেছে, ঘুম যে এসে গেছে, ঘুমিতে উঠে দেখে যে তারাবির টাইম 10 মিনিট পার হয়ে গেছে। তো ওর তো মাথা খারাপ হয়ে গেছে, আমার মুসাল্লিরা তো এমনি জন্মের খারাপ, আরো তারাবির টাইম পার হয়ে গেছে 10 মিনিট, ওরা তো আজকে আমার ইমামতের তেশ মারি দেবে। তো তাড়াতাড়ি করে গেছে যে বলছে যে ভাই কিছু মনে করি না। কয় মনে করবে না মানে কি, পাইছেন কি আপনি? 10 মিনিট দেরি করে আসলেন, আলিফ দেখবো খবর। মানে তখন আবার আলিফ যুগ ছিল। তো এখন বলতেছে অসুবিধা নেই, হুজুর বলছে আমি একটু টেনে দেবানে, আমার লাইন আছে, একটু টাইনিয়ে দেবানে। তো বলছে নেন একটু তাড়াতাড়ি শুরু করেন। তো ওই ঘুমানোর সময় আড়াই পাঞ্জাবি নেড়ে দিয়েছিল, আড়ার থেকে পাঞ্জাবিটা ঘাড়ে করে নিয়ে তো মসজিদে গেছে, যেইতে ওই গলায় পরে এসে হাতা খুঁজে পাচ্ছে না। তো মুসাল্লিরা আরো 5 মিনিট চলে গেছে, রাগ হয়ে গেছে, এই হুজুর কি হাতটা কে এখনো? বলছে ভাই রে সেই হাতা খুঁজে পাচ্ছি না, পাঞ্জাবি গায়ে পরাইছি, হাতা খুঁজে পাচ্ছা না। এই হেরিকেনের, তখন তো হেরিকেন বিদ্যুৎ ছিল না, হেরিকেনের আলো হারিকেন আর কি, ওটার আলো কয় একটু জোর বাড়াই দিয়ে হুজুরের গলার কাছে ধরো। ও গলার কাছে ধরি দেখে হুজুর হাতা খুঁজে পাবে কি, হুজুর তো সেই আড়াই ছিল বোর সায়া, ওইটাই নিয়ে গলায় পরায় বসে রয়ে। মানে তাড়াতাড়ি আসতে যেয়ে পাঞ্জাবি কইন্ডে সায়া কইন্ডে ঠিক করতে পারিনি। এখন ওই গলায় পরায় বসে থাকলে কি কিয়ামত পর্যন্ত হাতা খুঁজে পাওয়া যাবে? তো এই জন্যই আপনারা হাত উঁচু করার সময় একটু হুতোষে হাত উঁচু করেন না, মাঝে মাঝে ছায়া নাকি পাঞ্জাবি একটু দেখে নেবেন। হ্যাঁ ইনশাল্লাহ মনে থাকবে বাজান। অশ্লীলতা বেড়ে চলেছে যেন মহামারী, প্রেম ভালোবাসা পরকীয়াতে লিপ্ত নরনারী। পথহারা সব মানুষগুলো খুঁজে ফেরে সমাধান, তাদের পথের দিশা দিতেই বলবো যে কোরআন। এসব কথা না লাগলে ভালো, এসব কথা না লাগলে ভালো, আপনি মঞ্চ থেকে সরেন।
ওসব কথা রেখে এখন কিচ্ছা কাহিনী ধরেন হুজুর, ওসব কথা রেখে এখন কিচ্ছা কাহিনী ধরেন হুজুর, কিচ্ছা কাহিনী বলেন হুজুর, হরিণের গল্প বলেন। হক কথাগুলো যখন বলি ওয়াজে কি বাগান, হঠাৎ করে কেউ বা তখন বলে যে কানে কানে, হুজুর কেন গরম করেন নরম করে বলেন। ওসব কথা রেখে এখন কিচ্ছা কাহিনী ধরেন হুজুর, ওসব কথা রেখে এখন হরিণের গল্প বলি। আছে না নাই? হক কথা বলা যাবে না। কেন বলা যাবে না? আমার সরকার মডেল মসজিদ বানিয়েছে, এটা বলার দরকার আছে না নাই? মডেল মসজিদ বানিয়ে দিল প্রতিটা উপজেলায় উপজেলায়, এত সুন্দর মসজিদ। এই কথা যদি না বলি তাইলে কি হবে নাকি? অবশ্যই অবশ্যই, সেইটাই। আলহামদুলিল্লাহ, দেখেন এই হইল অতিথি, বলছে হক কথা বলবেন, কি হয় সেটা আমরা দেখবো। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইমামতি করে বেতন পাই কয় হাজার টাকা? 3,000, 5,000, 7,000, 10,000 টাকা বেতন খুব কম ইমামেরই আছে, তারপরেও আছে। তো এই বেতন দিয়ে যে ইমাম সাহেব, তার দিন ভালোভাবে চলে না, দেখবেন খুব ভালোভাবে চলে। অথচ দুর্নীতি করে, দুরাচার করে, কদাচার করে, পাপাচার করে অনেক টাকা ইনকাম করে, উপার্জন করে, তারপরেও দেখবেন যে তার দিন চলে না। মাস শেষে এর কাছে ফোন করে বলছে 50,000 টাকা হইবেন, একটু দেখ দিন। আর একজনে বলতেছে ওর কাছে এই দেখ দিন 1,00,000 টাকা হয় কিনা। এত টাকা ইনকাম করে, তারপরেও মাস শেষে দেখা যায় ঘাটতি পড়তেছে। কারণ কি? আল্লাহ রহমত, কথা কয় না। চোখ যে আল্লাহ দিয়েছে, দৃষ্টিটা হলো আল্লাহ রহমত। দৃষ্টিটা কি? অনেকের চোখ আছে কিন্তু দেখে না, চশমা খুলে নিলে খানায় যাই পড়বে, এরকম আছে না নাই? আমারই চশমা খুলে নিলে দূরেই আমি কারো চেহারা দেখতে পাইনি, আমার -150, তার মানে দূরের নষ্ট হয়ে গেছে। তো দূরের নষ্ট হয়ে যাওয়ার কারণে চশমা খুললে চেহারা বোঝা যায় না। আবার যাদের কাছের নষ্ট হয়েছে তাদের প্লাস কত কত পাওয়ার থাকে, চশমা খুলে নেওয়ার পরে অনেকেই দেখতে পায় না, বাট চোখ কিন্তু তার আছে। তার মানে আল্লাহ চোখের দৃষ্টি শক্তিটা কেড়ে নিয়েছেন। কান আছে, কান নেই এরকম মানুষ তো কমই আছে, কান আছে না সবার, কিন্তু বধির কালা এরকম মানুষ আছে না নাই? জিজ্ঞেস করলেন চাচা যাচ্ছাও কানে? কয় হ্যাঁ, তোমার চাচি পুঁই শাক রাইত দিয়েছিল, খাইয়েছি। ওর কাছে কি পুঁই শাকের কথা জিজ্ঞেস করা হয়েছে? কারণ কি? কান আছে কিন্তু কানে শোনার যে রহমত, সেটা রহমতটা আল্লাহ কেড়ে নিয়েছেন। হৃদয় আছে কিন্তু আল্লাহ তার ভাবতে দেয় না, এরকম হৃদয় আছে না নাই? এজন্য মনির খান কইছে অঞ্জনা তুই খুব পাষাণ, মানে ওর হৃদয় আছে কিন্তু ওর মনির খান নিয়ে ভাবার সময় হয়নি। এটা তো অঞ্জনার দিক দিয়ে বললাম, আমরাও এরকম আছি না নাই? আল্লাহ হৃদয় দিয়েছে কিন্তু এই হৃদয় দিয়ে ভাবি না যে আল্লাহ আমাদেরকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন, কত অবয়ব করেছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, চোখ দিয়েছেন, কান দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন। ওগো আমার ভাইয়েরা, যে আল্লাহ আমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করলেন, সে আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করে কোনোদিন শেষ করা যাবে? আল্লাহর পরিকল্পনা, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে চেয়েছেন সেভাবে আমাদেরকে অবয়ব করে সুন্দর করে সুদর্শন একটা চেহারা দিয়ে পাঠিয়েছেন। আমি মাঝে মাঝে গানে গানে বলি, বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। এবার তুমি ভেবে দেখো না, এবার তুমি ভেবে দেখো না কতটা সুখে তাপ। তবে কেন শুকরিয়াটা আদায় করো না? 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 হাত দুটো দিল ধরতে তোমার, যখন যেটা চাও, যেথায় সেথায় যাওয়ার জন্যে দিলেন দুটি পাও।
কথা কয় না। ঠিক বললাম না বেঠিক বললাম? আপনাদের আল্লাহ জবান দিয়েছে, একটু মাঝে মাঝে আওয়াজ দেওয়া যাবে না? আওয়াজ দেওয়া যাবে কি না? জবানটা দিয়েছেন কে? সুতরাং সেই আল্লাহর পক্ষে যদি কথা হয় তাইলে অন্তত ঠিক বলেন, আর বেঠিক হইলে চুপ থাকে, কোনো অসুবিধা নেই। হাত দুটো দিল ধরতে তোমার, হাত দুটো দিল ধরতে তোমার, যখন যেটা চাও যেথায় সেথায় যাওয়ার জন্য দিলেন দুটি পাও। হৃদয়ে দিলেন প্রেম মমতা, হৃদয়ে দিলেন প্রেম মমতা, কেন যে বোঝো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না? সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী। আমাদের কি উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দেখেন চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান, খানিক পরে ডাইরেক্ট চেয়ারম্যান আসবে ইনশাআল্লাহ। কোরআনের মাহফিল পাহারা দেওয়ার জন্য ওনারা আছে না নাই? আছে বলেই তো আমরা ভোট দিছি, না হইলে ভোট দিতাম? ভোট দিতাম না। যাই হোক, কোরআনের মাহফিলের পক্ষে যাদের সমাগম, পক্ষে যাদের অবস্থান, আমরা তাদের পক্ষে আসি না নাই। কিন্তু কোরআনের বিপক্ষে যারা যাবে তাদের সাথে আমাদের কোনো আপোষ হবে? তারা যদি দাড়িওয়ালা হয়, টুপিওয়ালা হয়, পাঞ্জাবিওয়ালা হয়, তাও তাদের সাথে কোনো আপোষ করা যাবে? কোরআনের পক্ষে যারা ভূমিকা রাখবে তাদের পক্ষে আমরাও থাকবো ইনশাআল্লাহ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। কথা বলবেন একটু। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে, ও মামু বাড়ি, দেখো আর দুপুরবেলা না খেলে এবার খিদে মরে গেলে খাতে পারবেন না। ওই তাড়াতাড়ি যান। আল্লাহ, এইভাবে খালি চেয়ারম্যান বাইসি না থাকলে তো আমরা শেষ। একটু যেই, কারণ আগামী দিন আরো এক সময় আসতেছে আবার নির্বাচনের, এই উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ইলেকশনে ঠিক আছে না? তাহলে এখন খেয়ে অন্তত তাজা থাকার দরকার আছে না নাই? তো আমরা ওনাদের একটু ছুটি দিলাম, ওনারা খেয়ে দিয়ে তারপরে প্রধান আলোচনার সময় আসবে ইনশাআল্লাহ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দি। কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দি। হক কথা বললেই জ্বলে যায় গাব, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই জ্বলে যায় গাব, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। কোরআনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। দিনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। সাহস কি আছে? কেমন সাহস? ওগো আমার ভাইরা, সাহস হলো ওই ফজার গল্প বলি। ফজার বলতেছে তোর জীবনের সাহসী ঘটনা কি? বলছে স্যার আমি একবার সুন্দরবনে গেছিলাম, তারপরে সুন্দরবনে যাই দেখি রয়্যাল বেঙ্গল টাইগার একটা শুয়ে আছে। আমি আস্তে 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 করে গেলাম, যে পিছন থেকে ল্যাজ ঘেঁচাত করে কেটে নিয়ে আইছি। বলছে এই তোমার সাহসী ঘটনা? বলছে কি মনে করেন সুন্দরবনে যে রয়্যাল বেঙ্গল টাইগারের ল্যাজ কেটে নিয়ে আসা আপনি চারটিখানি কথা মনে করেন?
তা বলতেছে মাথা বাদ রেখে ল্যাস কাটলি কেন? বলছে মাথা আগের থেকে কেটে নিয়ে গেছে। মাথা আগের থেকে কেটে নিয়ে গেছে, তাই আস্তে আস্তে যাইয়ে ল্যাস কেটেছে। তো মাথা থাকলে কি হইতো? এরকম সাহস নাকি আমাদের? ওগো আমার ভাইরা, সময় অল্প, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা আল ইমরানের, আল্লাহ বলছেন ওগো আমার বান্দারা, ওগো ঈমানদারেরা, ওগো ঈমানের দাবিদার যারা, ওগো তোমরা যারা বলো আমরা ঈমান এনেছি, শোনো তোমরা আমাকে ভয় করো যেমন করে ভয় করা উচিত। কেমন ভয়? কেমন ভয়? এই ভয়টা হলো এমন, যদি মসজিদের ইমাম সাহেব দান বাক্স থেকে টাকা চুরি করে, সোচ্চার কে হবে? ইমাম না অন্য কেউ? ইমাম সাহেব চুরি করিস, আবার ইমামও সোচ্চার হবে না? হবে না। ইমাম বলবে চুরি যারা করেছো ধরা খাইলে কিন্তু হাত কেটে দেবো, ইসলামের আইন। হঠাৎ যদি মসজিদ কমিটি বলে আমাদের দান বাক্সের এখানে গোপনে একটা সিসি ক্যামেরা লাগাইনো, কথার কথা যদি ইমাম চুরি করে থাকে বলেন আর গলা কি আওয়াজ উপরে থাকবে? বলবে ভাই রে আমি ইমাম মানুষ, ভুল করে ফেলেছি। মানে ইমামরা তো চুরি করে না, এটা একটা উদাহরণ দিলাম। ধরে নেন যে এই ভালো মানুষটাও যদি জানে যে আমার কেউ কিছু বলার নেই, এরকম আছে না অনেকে? মানে ভালো মানুষরা যত ভালো কাজ করুক, এখন এমন একটা সময় হয়ে গেছে যে আমরা এমন ধরে নিচ্ছি যে হুজুর মানেই ভালো আর দাড়ি টুপি নেই মানেই খারাপ, এরকম মনে করা যাবে? এর মধ্যে আর একটা খারাপ কাজ হচ্ছে, এটা আমি সচেতন করি প্রায় জায়গায়, যে পুলিশ মারা গেলে অনেকে আলহামদুলিল্লাহ বলে, এরকম আছে না? নাই। অথচ আপনার বাড়ির পাশে পুলিশের চাকরি করে, দেখেন সে শুধু পুলিশের চাকরি করে না, বরং এই সমাজে যত ভালো কাজ আছে সেও সে করে না? করে না? সমাজে গ্রামে মাহফিল ছুটি নিয়ে চলে আসে পুলিশ হয়ে, অথচ পুলিশ মারা যাচ্ছে, মনে করছে পুলিশ সব খারাপ। আমাদের মাইন্ড সেট আপটা এত খারাপ হয়ে গেছে যে দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, জুব্বাওয়ালা হইলেই সে আল্লাহর ওলি, আর যদি পুলিশ হয়, সরকারি দলের লোক হয়, যদি চেয়ারম্যান হয়, এমপি হয়, তাইলে সে খারাপ। এইরকম মানসিকতা না আমাদের? কোন চেয়ারম্যান কি সব খারাপ? উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সব খারাপ? দুই একটা খারাপ সবাই মনে করছে, সবাই মনে হয় চালমেরি খায়। আসলে সবাই চালমেরি খায় না। একটা গরিব মানুষ বেলুনি করে প্রতিদিন একটা চিঠি লেখে যে আল্লাহ আমার তো 40,000 টাকার দরকার, ভ্যানের ব্যাটারি নষ্ট হয়ে গেছে, পাল্টাবো, তা টাকা নেই, লোন চাচ্ছি তাও দিচ্ছে না গরিব মানুষ বলে, তা তুমি আমার 40,000 টাকার ব্যবস্থা করে দাও। কই একটা চিঠি লিখে বেলুনি গ্যাস ভরে উড়াই দেয়। ওর বিশ্বাস হলো বেলুন উড়িয়ে যেই আল্লাহর কাছে যেই পৌঁছবে, আল্লাহ আমার চিঠি দেখে 40,000 টাকার ব্যবস্থা করে দেবে। তো এই পাশে ছিল একটা থানা, ওই বেলুন উড়িয়ে যেয়ে খালি থানায় পড়ে। ওই যেদিনই লিখে ছেড়ে দেয় যে এই থানায় বড় গাছ আছে, বেঁধে যায়, ওখানে পড়ে। তো পড়ার পরে পুলিশরা দেখে যে আস্তে আস্তে ওই গরিব মানুষটা খুব বিপদে আছে, তা থানায় সবাই বলেছে সবাই কিছু চাঁদা দাও, আমরা অন্তত এর কিছু হেল্প করি, কারণ তার 40,000 টাকা দরকার। তো সবাই টাকা দিয়েছে, টাকা হয়েছে 20,000। কয় হাজার নিয়ে যাইয়ে তার দিয়েছে গরিব মানুষ, এই নাও তোমার এই 20,000 টাকা দিলাম, আর 20,000 যেমনি পারো ম্যানেজ করি তোমার ভ্যানটা। ভ্যানার ওসি সিটি খুলিয়ে দেখে যে কি অবস্থা, সিটিতে লিখেছে আল্লাহ তোমার কাছে 40,000 টাকা চাইলাম, পাঠাইলে তা পুলিশ দিয়ে পাঠাইলে, ওরা তো 20,000 ছেড়ে খেয়েছে। যারা টাকা তুলে দিলে, টাকা চাঁদা তুলে দিয়ে আসলো, তাহলে মাইন্ড সেট আপটা কি বুঝতে পারিছেন? আমাদের মাইন্ড হয়ে গেছে যে পুলিশ মানেই খারাপ, আওয়ামী লীগ মানেই খারাপ, মন্ত্রী মানেই খারাপ, জাতীয় পার্টি মানেই খারাপ। আসলে এরকম না। অনেক জামাত মানে ভালো, জামাত মানে খারাপ মনে করেন। কথা করলে আবার ধরবে না, থাকো দরকার নেই, সব কথা ক্ষতি হয় না, কিছু কথা রেখে দিতে হয়। আমি চেয়ারম্যানকে একটা গান শোনাচ্ছিলাম, তো ওটা শোনাবো। সম্মানিত ভাইরা, বাড্ডাঙ্গা ইসলামী সমাজ কল্যাণ সমিতি যে কার্যক্রমগুলো করে তার মধ্যে সারা বছর দুস্থ অসহায়দের আর্থিক সহায়তা দেয়। প্রতি বছর ফ্রি চক্ষু চিকিৎসা শিবিরের শতাধিক মানুষের ছানি অপারেশন করে দেয়, চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেয়। রমজান মাসে গরিব মানুষের মাঝে রমজান সামগ্রী ও সেমাই ইফতার বিতরণ করে। এই কাজগুলো করে বাগডাঙ্গা ইসলামী সমাজ কল্যাণ সমিতি ও এলাকাবাসী এই কাজগুলো করে। এই কাজের সাথে সম্পৃক্ত থাকার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আল্লাহ বললেন ভয় করো। কেমন ভয়? এই ভয়টা হলো, মনে করেন কোন এক জায়গায় সিসি ক্যামেরা লাগানো, কিন্তু ক্যামেরাটা নষ্ট, তার একটা টেনে নিয়ে যে ঘরে লাগানো আছে, টেলিভিশনও নাই, কম্পিউটারও নাই, শুধুমাত্র ক্যামেরাটা থাকার কারণে। আর ওখানে লেখা আছে আপনি যা করতেছেন ক্যামেরার আওতায়। বলেন ওই জায়গায় আপনি কি খারাপ কাজ করবেন? করবে কেউ? আমার যুবকেরা ওই জায়গায় প্রেম করবে,
লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডে করবে না, কারণ ওরা দেখবে যে ক্যামেরায় ভিডিও হয়ে যাবে, ওইটা যদি কাটিং করে ছেড়ে দেয় তাহলে বিপদে পড়ে যাব। ওগো আমার ভাইয়েরা, আল্লাহকে এমন ভয় করতে হবে, দিনের আলোতে যিনি দেখেন, রাতের অন্ধকারেও তিনি দেখে না, দেখে না, রাতের অন্ধকারেও দেখেন, জঙ্গলের মধ্যেও দেখেন, ফাঁকা প্রান্তরেও দেখেন, ছাদের উপরেও দেখেন, ছাদের নিচেও দেখেন। কে? এজন্য সব সময় মাথায় রাখতে হবে, আল্লাহ আমাদের দেখছেন, আমরা দেখি আর না দেখি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেখছেন, খবর রাখছেন। কিরামিন কাতিবিন আছে দুই কাঁধে, তারা আমলনামা লিখে চলেছে, কতটুকু ভালো কাজ করলাম, কতটুকু খারাপ কাজ, সব লিখছেন। ওগো আমার ভাইরা, আর কি করতে হবে? আল্লাহ বলছে, ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত না তোমরা আত্মসমর্পণকারী পূর্ণ মুসলমান হতে পারো। অথচ মৃত্যুর মালিক কে? জীবনের মালিক কে? যে আল্লাহ জীবনের মালিক, যে আল্লাহ মৃত্যুর মালিক, সেই আল্লাহ আবার বলছে যে মরো না, মরো না, মরো না ততক্ষণ যতক্ষণ না পূর্ণ আত্মসমর্পণকারী হতে পারো। এই কথার অর্থটা হলো এই যে তার মানে তুমি এটা যখনই শুনবা তখনই মেনে নিবা, সামি'না ওয়া আতা'না, শুনলাম এবং মেনে শুনলাম আর সাথে সাথে মেনে নিলাম, কোনো প্রশ্ন নেই, ডাইরেক্ট। এখন বলেছো আল্লাহ আমি আত্মসমর্পণ করে দিলাম, আমি বলছি ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে বলেছিল, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ওগো আল্লাহ, আমি এই পৃথিবীর সমস্ত দিক থেকে মুখ ঘুরালাম তোমার দিকে, যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, চন্দ্র সূর্য তারকা সৃষ্টি করেছেন, আসমান জমিনের অভ্যন্তরে যা কিছু আছে, যেই রব সৃষ্টি করেছে তার দিকে আমি আমার মুখটা করে দিয়ে ঘোষণা করে দিলাম, আমি কোন মুশরিকদের অন্তর্ভুক্ত নই। এমন মুসলমান হওয়ার দরকার আছে না নাই? সেই মুসলমান কি হতে চান? সেই মুসলমান যদি হতে হয় তাহলে আল্লাহর কাছে অবনমিত হতে হবে। আমার যুবকেরা, লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডে পালন করা যাবে। আগামীকালকে যারা এই লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডে পালন করবে, মোড়ে মোড়ে দাঁড়াবেন, একটা একটা করে ইন্টারভিউ নেবেন, ভিডিও করবেন, এইটা তোমার কি হয়, তোমার সাথে এর সম্পর্ক কি, কইতে নেটে ছেড়ে দেবেন, যাতে বুঝতে পারে যে ঠেলা বাড়ি যেয়ে জানো খেলা, হ্যাঁ বাড়ি যেয়ে জানো খেলা হয়। আব্বা বলবে যে কনে কি করে বেড়াচ্ছিলি রে, ফেসবুকে তোর এই দেখলাম খা পাকামো আইসো কুপান টেনে নি। কথা মনে থাকবে? এই সচেতন হওয়ার দরকার আছে না নাই? চোখের সামনে দিয়ে চলে যাচ্ছে ফুক করি, আপনি কিছু বলতেছেন না, মনে করতেছেন ও তো আমার মেয়ে না, ও তো আমার ছেলে না, কিন্তু আপনার ছেলে আর আপনার মেয়ে যে তেস মারা খাবে না তার গ্যারান্টি কি? কথা কয় না। আপনি অন্যের মেয়েকে সাবধান করছেন না মানে নিজের মেয়েরও আর একজন সাবধান করছে না। আর কয়দিন পরে দেখবেন অন্যের মেয়ে যেমন মোটরসাইকেলের পিছনে গিয়ার মেরি বেড়াচ্ছে, আপনার মেয়েও একদিন গিয়ার মেরি। সুতরাং সচেতন হওয়ার দরকার আছে না নাই? সচেতন হতে হবে। আপনি আমি সবাই, আমাদের সরকার বলেই দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে জনগণ যে কোনো ভূমিকা পালন করতেই পারে প্রশাসনের সহযোগিতা করে। আবার আপনি মেরি বসেন না, কারো দেখা যাচ্ছে থাবা মাতি কইছে, আপনি কেটে বসে রয়েছেন। তো এই জন্য কি করবেন? রাস্তাঘাটে অন্যায়, অপকর্ম, অশ্লীলতা, বেহায়াপনা যদি চলে, নোংরামি যদি চলে, এগুলো সামাজিক কাজ নয়, অসামাজিক কাজ। সুতরাং আপনি বাধা দিবেন। ওগো যুবক, তুমি কি বিয়ে করেছো নাকি? 18 বছরের আগে বিয়ে করা যেমন হারাম, তোমার জন্য প্রেম করা তার চেয়ে ডবল হারাম। বিয়ে যদি নিষিদ্ধ থাকে, প্রেম নিষিদ্ধ হবে নাকি? কথা কয় না। একদম কাটি খুলে দিতে হবে, মাথায় রাখবেন। পাকামো করি বেড়ায় না। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানায় তুমি রও, তুমি তো সেই ঘরের মালিক নও। ও সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুমদারি। ও সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুমদারি। আমি পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা, মনের
দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানায়া তুমি রও, তুমি তো ওই ঘরের মালিক নও। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমি আমার হয় যে নিলাম। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমি আমার হয় যে নিলাম। আমি পাই না জমিদারের দেখা, আমি চলি যে তার মন জোগায়া, ডাকিলাই মেলে না সই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো ওই ঘরের মালিক নই। বলেন ঠিক না বেঠিক? ও আমার ভাইরা, আমরা কেউ এই জমিনের মালিক না, কেউ এই জমির মালিক না, কেউ এই বাড়ির মালিক না, কেউ বউয়ের মালিক না, কেউ সন্তানের মালিক না। সব কিছুর মালিক কে? সব ফেলে রেখে চলে যেতে হবে। যখন ডাক দেবে অ্যান্ড্রো কিশোরের মতো বলা লাগবে, ডাক দিয়াছে দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝে রে। হায় রে ডাক দিয়াছে দয়াল আমারে, আমি চলতি পথে 2 দিন থামিলাম, ভালোবাসার মালা খানি গলে পড়িলাম রে। আমি চলতি পথে 2 দিন থামিলাম, ভালোবাসার মালা খানি গলে পড়িলাম। আমার সাধের মালা, আমার সাধের মালা যাই রে ভেসে, রইব না আর বেশি দিন তোদের মাঝে। হায় রে ডাক দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝে রে। ঠিক না বে ঠিক? আমি কত জনের কত কি দিলাম, যাইবার কালে একজন আরো দেখা না পাইলাম রে। আমি কত জনের কত কি দিলাম, যাইবার কালে একজন আরো দেখা না পাইলাম। আমার সঙ্গের সাথী, আমার সঙ্গের সাথী কেউ হইল না রে। রইব না আর বেশি দিন তোদের মাঝে রে। হায় রে ডাক দিবে যে দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝে। টাকা কি যাবে? চেয়ারম্যানও যে কবরের বাসিন্দা, আমিও সেই কবরের বাসিন্দা। উনার চেয়ার আজকে এখানে হতে পারে, কাউন্সিলে উনার চেয়ার উপরে না নিচে, কাউন্সিলে ওনার বড় চেয়ার, এখানে আমার বড় চেয়ার, কিন্তু এই চেয়ার কারো সাথে যাবে না। উনি মারা গেলেও 3 টুকরা কাপড়, আমি মারা গেলেও 3 টুকরা কাপড়। সুতরাং আমাদের ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ আব্দুর রউফ মোল্লা সাহেব বলেন, টাকা তো সব পড়ে থাকবে, মাহফিলের জন্য কত দেবেন? 10,000 যে ভোটে দাঁড়াবে সে দিয়েছে, এখনো মার্কা পাবে কি পাবে না সেও অনিশ্চিত। হ্যাঁ এবার চেয়ারম্যান যেটা তাহলে 10,000 হয়, এখন ভোট কি 4 টাকা কথা পাবে? হ্যাঁ কোপান ডাইরেক্ট মেরিয়ে দিতে হয়, পরে চেয়ারম্যান হয়ে আবার ওটা ঠিক করে নিয়ে আল্লাহ সমিতির জন্য, সমিতির জন্য বলছে যে কয় হাজার করছেন? 30 বলছে 30। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। ওরে বাবা মন্ডা আছে না নাই? চেয়ারম্যান হওয়ার পরে ঠিক করে নেবেন, অসুবিধা নেই। দিলে কত? 30,000। আল্লাহ কবুল করো। এবারে নগদ বুঝে বাড়িলা মেরি দেন, আমি বুঝে নেবানি। আল্লাহ রে, মনে হয় বেশি আনিল রে, আমরা কম বলি ফেললাম গো। এ করলেন কে? সামনে তো 30 করলেন কেন আপনি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওই কটা থেকে গেল আরো সবাই। হ্যাঁ আপনার তো প্রতিদিন আমাকে থেকে আপনাকে দাওয়াত বেশি। আপনি এক কাজ করবেন, মাহফিলি যাইতে চাবেন, বলবেন আমার টাকা দিতে হবে। উল্টো সেই বসবেন, দেখবেন ওরাও চাবে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
আমাদের সম্মানিত উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব আব্দুর রউফ মোল্লা সাহেব, ও আল্লাহ 30,000 টাকা করলেন দান, তুমি বাড়িয়ে দাও সম্মান। আপনজন যারা কবরে চিরজনমের মতো বিদায় নিয়ে যারা চলে গেল, আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। ওগো আল্লাহ, দাদা দাদি নানা নানি যারা চিরজনমের মতো গহীন কবরে ঘুমিয়ে আছে, পরকালে জান্নাতের সিঁড়িতে দেখা করার ব্যবস্থা করে দিও, বলেন আমিন। কিডা চেয়ারম্যান না, আপনি 5,000 দিলে ভাবছেন আশেখ, আপনার নামের আগে শেখ রয়েছে। না না, শেখ পরিবারের একটা মান সম্মান। ও আচ্ছা, তালি মাইনে নিলাম, তালি মাইনে নিলাম, কারণ আপনারা তো ভোট দেবেন না, তাতে এত দিয়ে লাভ কি? 5,000 আর 1,000 ফেরত দিই। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। আমার চেয়ারম্যান, তিব্বত চেয়ারম্যান, পাশের ইউনিয়নের খুবই মহব্বতের মানুষ, আপনাদের কলিজার মানুষ। ভালো মানুষদের ভালো জায়গায় সম্পর্ক থাকে না, থাকে না। ভালো মানুষ বলাই কোরআনের মাহফিলে এসেছে, মুখে রাসূলের সুন্নাত দাঁড়িয়ে রয়েছে, মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি। ওগো আল্লাহ, আমার তিব্বত চেয়ারম্যানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও। 5,000 টাকা নগদ করলেন দান, আল্লাহ বাড়িয়ে দাও সম্মান, মনের নেক বাসনা পুরা করে দাও। আপনজন যারা কবরে, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও, বলেন আমিন। তারপরে আর কোন আল্লাহর বান্দা আছেন 10,000, 5,000, 50,000, 20,000 দেওয়ার মতো? একটু তাড়াতাড়ি দেন, আমার তো আবার আর এক জায়গায় যেতে হবে, বায়না নিয়ে আসে, না গেলে হবে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না। মোহাম্মদ হোসেন আলী আসে নাই, অ্যাবসেন্ট, নাম কেটে দেবেন। বদরুজ্জামান সাহেব, নারায়ে তাকবীর। ওই খেলা হবে। হোসেন ভাই অসুস্থ মানুষ, দোয়া চেয়েছে, আমরা দোয়া করি আল্লাহ যেন সুস্থতা দান করেন। মোহাম্মদ বদরুজ্জামান সাহেব কই? আল্লাহর বান্দা, মাশাআল্লাহ, কত সুন্দর চেহারা, হাসি থেকে বোঝা যাচ্ছে টাকাটা বেশি দেবে। হ্যাঁ, কয়েকবার মেম্বার ছিল, ও তা তো ভালোই কামাইছে, ভালো মানুষ, তাহলে তো কামাইতে পারেনি। একটু বদরুজ্জামান সাহেব, আল্লাহ রাস্তায় একটু শোনা, আমাদের একটু বলেন, একটু আমরা দোয়া করে দিই। নারায়ে তাকবীর। কয় হাজার? 5,000, চাইলে কোনো মাপ নেই। নারায়ে তাকবীর। জনাব বদরুজ্জামান সাহেব 50,000 টাকা করলেন দান, আল্লাহ বাড়িয়ে দাও সম্মান, মনের নেক বাসনা পুরা করে দাও, নেখায়াত দিয়ে দাও, ঈমান আমলের সাথে পৃথিবীতে বেঁচে থাকার তৌফিক দাও। আপনজন দাদা দাদি বাবা মা যারা কবরে আছে, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও, বলেন আমিন। তারপরে কোন আল্লাহর বান্দা? খালি নাম বলি দেন, বাকিটা আমি তেজ দিচ্ছি। মোহাম্মদ জিল্লুর রহমান মেম্বার, রানিং মেম্বার। তা কই পাচ্ছেন না? তো কি, সে তো রানিং মেম্বার জিল্লুর রহমান ভাই, কোনে আপনি আসেন? এই হ্যালো। বিপ্লব মেম্বার আনিসুর রহমান বিপ্লব, হ্যাঁ সেটাই তো করছি। সে মেম্বার সাহেব কই? এই তাড়াতাড়ি স্টেজে আসেন, আপনার খুঁজে পাচ্ছেন। এই হ্যালো, স্টেজে আসতেই হবে গো, টাকা দিতে হবে খোটা, সেটা এই কথা করলে মোটা আসবে নাকি? টাকা নোয়ান না, দোয়া করে দোয়ান আসে, দেখে নিয়ে তারপর ধরবা নাকি? ও আমার ভাইরা, যুবকদের নিয়ে একটা গান গায় নাকি? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে চেয়ারম্যান বলতো পাইছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি? বলে না, বলে না। ওরে বাবা বুড়ো দাঁড়িয়ে গেছে, ওর তাই বাবু তুমি খেয়েছো, বলে সহ্য নাকে পারা যায়? বাবু তুমি খাইয়েছো না, আমার এখনো খুদি দুধ খাবে। হ্যাঁ কিনা? ইসমাইল হোসেন মোল্লা সাহেব কোথায়? আপনারা না পালি তো আমি এখন কি করি? যেটা পাচ্ছেন না ওটা দেখছেন, কেন ধরে নিয়ে আসেন, আমি বাকিটা দেখছি। আলহাজ আফসার উদ্দিন আছে, আছে। আমার আলহাজ সাহেব কই? মক্কা মদিনার মেহমান ছিল, একটু আমার ভাইজান। আমি 16,000 টাকা কালেকশন করে দিয়েছি মাহফিল, কালেকশন 2,000 টাকা দিয়েছি, আরো 3,000 টাকা দিয়ে দিয়েছি। নিজে 2 দেশে আর 3,000 আর 16,000 কালেকশন করে দিয়েছে, তো ভালোই করেছে। হ্যাঁ
আলহাজ সর্দার প্রফেসর আমার এই আলহাজটাকে বুঝিনি আফসার উদ্দিন জনাব আলহাজ আফসার উদ্দিন কত দিল আগে 2 এখন 3 মোট 5 100 টাকা মাশাআল্লাহ আল্লাহ যাও। আমার ছোট মানুষ বাচ্চা মানুষ আল্লাহ 100 টাকা দিল দানকে কবুল করে নাও নেখায়াত দিয়ে দাও মনের স্বপ্ন পুরা করে দাও পঞ্চমদের কবুল করে নাও আমার আফসার উদ্দিন ভাই আলহাজ আফসার ভাইকে আল্লাহ কবুল করে নাও 3000 আর 2000 5000 আর 16000 কালেকশন করে দিয়েছে তাইলে মোট ধরা যায় 21000 টাকা ওনার হাত দিয়ে এসেছে আল্লাহ তারপর কোন আল্লাহ ও আমার হাজী সাহেব হ্যাঁ হ্যাঁ তাহলে আমি ওইটা হয়ে গেল তাহলে শেষ করি। তো সম্মানিত ভাইরা আগামীতে আবার দেখা হবে আমি এই নিজেদের মাহফিল তো এই জন্য আসিলাম তো আমার চেয়ারম্যানদের কাছে একটুখানি 2-3টে চাওয়া পাওয়া রেখে চলে যাই এইটুকু অন্তত সময় না দিলে হবে না কারণ এতগুলো 2-3টে চেয়ারম্যান আরো দাঁড়াবে এই কটা কাজ করিয়ে দিলি চেয়ারম্যানরা ডাইরেক্ট পাস ইনশা ভোট আমরা আগের দিন বুঝ করে দেব আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমরা চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমরা চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমরা চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে আমরা চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে আমরা চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে আমরা চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে আমরা চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি আমরা চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের বাণী ঠিক আছে তো প্রধান বক্তা চলে এসে এই জন্য আর সময় নেব না নারায়ে তাকবীর নারায়ে তাকবীর প্রধান বক্তার আগমন বাগারপাড়ার পক্ষ থেকে বাগডাঙ্গার পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আব্দুল আলামিন সাহেবের আগমন আব্দুল আলামিন সাহেবের আগমন এলাকাবাসীর পক্ষ থেকে বাগারপাড়ার পক্ষ থেকে বাগডাঙ্গার পক্ষ থেকে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর খুশি তো খুশি আলহামদুলিল্লাহ আমি ভাইজান আসলেই আমি ছেড়ে দিচ্ছি আর কথা বাড়াবো না কথা বলবো না আপনাদের জন্য দোয়া আমার জন্য দোয়া চেয়ে বিদায় নিচ্ছি আর ভাইজানের পূর্বে আমাদের অতিথিরা সামান্য সালাম বিনিময় করবেন আপনাদের সাথে দাঁড়িয়ে থাকা সমস্ত ভাই বসে যাওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি আমার সময় বসেন নাই আমি কোনো আপনাদের প্রতি অভিযোগ রাখি নাই কিন্তু এমন একজন আলেমে দ্বীন কোরআনের খাদেম গোটা বাংলাদেশ শুধু নয় গোটা বিশ্বে যার বিচরণ সেই মাওলানা এসেছেন আর দাঁড়িয়ে থাকা যাবে না সবাই আসেন এসে বসে যান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আব্দুল আলামিন সাহেবের আগমন বাগারপাড়ার পক্ষ থেকে চেয়ারম্যানের পক্ষ থেকে ভাইস চেয়ারম্যানের পক্ষ থেকে নারায়ে তাকবীর এতক্ষণ যাবৎ বক্তব্য রাখলেন আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা জনাব কবির সালাম আমাদের প্রধান অতিথি আমাদের মাঝে এসে হাজির হয়েছেন প্রধান বক্তা এ পর্যায়ে সংক্ষিপ্তভাবে প্রধান অতিথি বক্তব্য রাখছেন না বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখছেন আমাদের 9 নম্বর জাতীয় ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব শেখ আরিফুল ইসলাম ত্রিপুরা। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী এই অঞ্চলের যুব সমাজ ও ইসলামিক সমাজ কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত তাফসীরুল কুরআন মাহফিলের আজকের প্রধান বক্তা প্রধান মেহমান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মাওলানা আব্দুল আলামিন তাকে মঞ্চে রেখে আমি কোনো বক্তব্য রাখবো না আমি শুধু 2-1টি কথা বলতে চাই যশোর 4 আসন মাননীয় জাতীয় সংসদ সদস্য হিসেবে যিনি নির্বাচিত হয়েছেন আল্লাহ জিনামুল আকবাবুল তার নেতৃত্বে এই বাগারপাড়া ভয়নগর বসুন্তিয়া নির্বাচন এলাকা আমরা সুখী সমৃদ্ধ বাগারপাড়া করতে চাই আমরা দুর্নীতিমুক্ত বাগারপাড়া করতে চাই আমরা সন্ত্রাসমুক্ত মাদকমুক্ত বাগারপাড়া করতে চাই যেখানে থাকবে না কোনো রাজনৈতিক হানাহানি সবাই মিলে আমরা সকলে কাজে কাজ মিলিয়ে